শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কর একটি অবনতি ঘটেছে। একের পর এক বিভিন্ন ঘটনার জের ধরে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের দিন দিন অবনতি ঘটতে দেখা যাচ্ছে। আসলে এর নেপথ্যে শেখ হাসিনা সরকার ভারতকে যে সুযোগ সুবিধা বিভিন্ন দিয়ে এসেছিল, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতকে আর সেই সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না। এই কারণেই হয়তো ভারতের স্বার্থে টান লেগেছে। এই কারণে ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তারা সমস্যার সৃষ্টি করার চেষ্টা করছে। হাসিনা সরকারকে আশ্রয় দেওয়ার পর থেকে ভারত থেকে বিভিন্ন সময় নানা ইঙ্গিত এবং হুঁশিয়ারি দেয়া হচ্ছে বাংলাদেশকে, আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে রপ্তানি বন্ধের বিভিন্ন চাপও দেওয়া হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সরকারকে। এদিকে এসবের মাঝেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে গতকাল সোমবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা, বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইউনূস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতার যে আবর্জনা বের হয় ওটা ফেলে এলেই ঢাকা পড়ে যাবে, আপনি পাঙ্গা নিতে আসবেন না বলে হুঙ্কার দিয়েছেন তিনি। বিজেপি নেতা আরও বলেন, 1971 সালে 17,000 ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়েছে, এই বাংলাদেশ তৈরি করে দিয়েছে বলে তিনি বলেছেন। ভুলে যাবেন না, কেউ যদি অতীত ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হয় না, ভালো হতে পারে না তার ভবিষ্যৎ। তিনি এই শুভেন্দু অধিকারী তিনি বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েই আসছে। এমনকি একটা নেক্কারজনক কথা বলেছেন যে তাদের যে কলকাতাতে বা ইন্ডিয়াতে যে ময়লা আবর্জনা হয়, এই ময়লা আবর্জনা দিয়েই নাকি বাংলাদেশকে তিনি ঢেকে দিতে পারবেন, এরকম একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি আরো বলেন, আমরা ঘোষণা করেছিলাম যে পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ বাণিজ্য বন্ধ থাকবে। আজ সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে, এটা 24 ঘন্টা চলবে। এটা টেলার দেখিয়ে দিলাম। চিন্তা করেন, এটা টেলার দেখাচ্ছে তারা। অত্যাচার বন্ধ না হলে এরপর সপ্তাহে আমরা 5 দিন বন্ধ করব। তারপর 2025 সালে আমরা লাগাতার বন্ধ রেখে আলু পেঁয়াজ কিভাবে খান সেটাও আমরা দেখতে চাই বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের নাম হলো ভারতবর্ষ। কি অহংকার তাদের! তাদের নাম হলো ভারতবর্ষ। তারা তো হিন্দুবাদী এবং বিধর্মী। এই কারণেই তারা বিভিন্ন হুঙ্কার এবং হুঁশিয়ারি দিয়ে আসছেন। আসলে তাদের বিভিন্ন বিষয়ে সব কথার মূলে শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে এবং শেখ হাসিনার পতনের পর তাদের যে বিভিন্ন স্বার্থে আঘাত লেগেছে, এই স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলেই তারা বাংলাদেশের সাথে একটি সম্পর্ক নষ্ট করার পায়তারা এবং বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্বের উপরও বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।